আমরা সকলেই জানি শুক্রবার দিনকে লাস্ট যেদিনকে ট্রেডিং সেশন ছিল এই সপ্তাহ, নিফটি ফিফটি 500 পয়েন্টের ওপরে একটা পজিটিভ ক্লোজ দিয়েছিল। আর সেন্সেক্স সেদিনকে কিন্তু প্রায় 2000 পয়েন্টের কাছাকাছি পজিটিভ ক্লোজ হয়েছিল। তো এরকম একটা নেগেটিভ মার্কেটে কন্টিনিউ ডাউনফল হচ্ছিল। এফআইআইরা তাদের মাল বিক্রি করছিল, ডিআইরা কন্টিনিউ কিনে যাচ্ছিল, তারপরেও বাজারে একটা ফল আটকানো যাচ্ছিল না। রেগুলার 200 পয়েন্ট, 500 পয়েন্ট, 300 পয়েন্ট, 100 পয়েন্ট করে রেগুলার ডাউনফল চলছিল লাস্ট 1 মাস 2 মাস ধরে। 26,200 যে অল টাইম হাই, সেখান থেকে 23,200 কাছাকাছি নেমে গেছিল, মানে প্রায় 3,000 পয়েন্টের একটা ডাউনফল হয়েছিল। সেই জায়গায় শুক্রবার হঠাৎ কি এমন হলো যেখানে নিফটি ফিফটি 500 পয়েন্টের একটা পজিটিভ ক্লোজ হয়েছিল। তো বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে কি এমন হয়েছিল যেখানে নিফটি ফিফটি 500 পয়েন্টের একটা পজিটিভ ক্লোজ হয়েছিল। যেখানে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ইলেকশন নিয়ে, মানে লাস্ট উইকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে কিন্তু ইলেকশন ছিল, এবং তার যে রেজাল্ট সেটা কিন্তু শনিবার দিন মানে গতকাল আউট হয়েছে। এবং সেখানে আমরা কি দেখতে পেলাম, সেখানে আমরা এটাই দেখলাম যে মহারাষ্ট্রে, মানে যেটা হচ্ছে ব্যবসার মূল হাব, কেন্দ্র, সেই জায়গায় কিন্তু, মানে যেখানে আমাদের এনএসসি হোক বিএসসি হোক সবকিছুই সেখানে অবস্থান করে। ও সেই জায়গাতে বিজেপি গভর্নমেন্ট আবার ফর্ম করছে, মানে বিজেপি, শিবসেনা এবং এনসিপি একটা যে ওদের যে মহাজুতি যে গঠবন্ধন আছে সেটা কিন্তু ফর্ম করছে। এবং সব থেকে যেটা অবাক করা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ম্যাজিক ফিগার থেকে অনেকটাই বেশি তারা সিট পেয়েছে। 230খানা টোটাল সিট পেয়েছে, তার মধ্যে বিজেপি একাই 132টা সিট পেয়েছে। আর এইদিকে শিবসেনার আরেকটা মানে উদ্ধব ঠাকরের একটা টিম আছে, ওইদিকে শরদ পাওয়ারের একটা এনসিপি টিম আছে, আর কংগ্রেসের একটা গঠবন্ধন যেটাকে মহা আগাড়ি জোট বলা হয়, সেটা পেয়েছে টোটাল তিনটে দল মিলিয়ে মাত্র 46টা সিট। তো সেই জায়গায় একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে বিজেপির। মানে লোকসভা ইলেকশনের পরে এরকম একটা ভিক্টরি পাওয়া একটা মানে বিজেপিকে আলাদা করে কিন্তু একটা উজ্জীবিত করেছে। এবং তার থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে শেয়ার মার্কেটকে আরো উজ্জীবিত করবে এই জিনিসটা। কেন বলছি বন্ধুরা, দেখো, মুম্বাই হচ্ছে একখানা মানে ফিনান্সিয়াল হাব যেটাকে বলে, যেমন ব্যাঙ্গালোর হচ্ছে আইটি হাব, সেরকম মুম্বাই হচ্ছে কিন্তু ফিনান্সিয়াল হাব, যেখানে ব্যবসা থেকে শুরু করে সবকিছু, শেয়ার মার্কেট সবকিছু কিন্তু এই মুম্বাইতে বা মহারাষ্ট্রে হয়। তো সেই জায়গা থেকে কিন্তু শেয়ার মার্কেটকে চাঙ্গা করতে এই রেজাল্টটাই কাফি ছিল। তো লাস্ট যে ট্রেডিং সেশন ছিল শুক্রবার, সেখানে 500 পয়েন্টের যে জাম্প ছিল, সেই জাম্পটা এসেছিল কিন্তু এক্সিট পোলের রেজাল্ট থেকেই। কারণ আমি আমার লাস্ট ভিডিওতে এটা বলেছিলাম যে এক্সিট পোলের রেজাল্টকে আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি না। কারণ আমরা দেখেছিলাম লাস্ট যে লোকসভা ইলেকশনে ছিল সেখানে এক্সিট পোল আর মানে যেটা অরিজিনাল পোল তার মধ্যে কিন্তু পুরো আকাশ পাতাল তফাৎ ছিল। তো সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে একটা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে যাওয়া উচিত সকলের। তো আগামী সোমবার মানে কালকের দিন মার্কেট যখন ওপেন হবে, আমরা কিন্তু গ্যাপ আপ ওপেনিং দেখতে পাবো বন্ধুরা। মানে প্রায় 24,500-র কাছাকাছি কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং হতে পারে। তবে এটা কিন্তু ক্ষণিকের একটা জিনিস, এটা একটা জাস্ট ইভেন্টের ওই যে ট্রেডিং বলে না, যে ইভেন্ট চলাকালীন আমি সকলকেই বলি যে কোনো রকম সেল বা এগুলো থেকে বিরত থাকতে। তবে একটা জিনিস বলতে পারি, লং টার্ম ইনভেস্টরদের জন্য কিন্তু এটা একটা খুবই ভালো খবর, যে দেখো গভর্নমেন্ট যত মজবুত হবে না তত কিন্তু শেয়ার মার্কেট বা তার অর্থনীতি সবকিছুই কিন্তু চাঙ্গা থাকে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আগামীকাল সোমবার মার্কেটে কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং শুরু হবে, এবং এরকমও হতে পারে 25,000-এর কাছাকাছি নিফটি ফিফটি চলে যেতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের সকলকে সেই দিকে নজর রাখা উচিত। আর যদি কেউ নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাও, তো আমার মনে হয় অল্প 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 করে ইনভেস্ট করা শুরু করতে পারো। কারণ আমার মনে হচ্ছে যে বটম হয়তো হয়ে গেল, হয়ে যেতে পারে। আর যদি কারো মনে হয় যে হ্যাঁ শেয়ার মার্কেটের এখানেই হয়তো ফল শেষ হয়ে গেছে, তাহলে তোমরা তোমাদের মতো কিন্তু ইনভেস্টমেন্ট করা শুরু করতে পারো। কারণ এটাই হচ্ছে সুযোগ। কারণ আগামী কয়েক মাসের মধ্যে বা আগামী 1 বছরের মধ্যে কিন্তু নিফটি ফিফটি 27,000 ক্রস করবে বন্ধুরা, এটা আমি তোমাদেরকে বলতে পারি। এবং এটা লিখে নাও আজকের ডেট দিয়ে, আজকে 24শে নভেম্বর 2024 সাল। আগামী 1 বছরের মধ্যে আমরা নিফটি ফিফটি কিন্তু 27,000-এ কিন্তু ট্রেড করতে দেখতে পাবো। আজকে 23,500-এর কাছাকাছি আছে, আমরা কিন্তু 27,000-এ দেখতে পাবো। তো এতে কোনো সন্দেহ রাখা উচিত না। এবার মেইন যে ভিডিওটা সেটা হচ্ছে বন্ধুরা, যে এই যে মহারাষ্ট্রে বিজেপি জিতলো, তাতে কোন কোন শেয়ারগুলো বেনিফিটেড হবে এবং কোন কোন শেয়ারগুলো জাম্প করবে সোমবার দিনকে কিন্তু আমরা সেটা দেখতে পাবো। তো 3-4টে শেয়ার আছে যেগুলো এই ইলেকশনে কিন্তু হেভিভাবে এফেক্ট করবে, এবং তার যারা শেয়ার হোল্ডার তারা এর মজাও নিতে পারবে।
আর যদি কেউ নতুন করে ইনভেস্ট করতে চাও তাহলে অবশ্যই তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সবকিছু জানতে পারবে। আর ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড যে ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। বন্ধুরা, এই যে ইলেকশন হয়েছে মহারাষ্ট্রে, এই ইলেকশনে নরেন্দ্র মোদী বা অমিত শাহ এদের থেকেও যদি কেউ খুশি হয়ে থাকে, মানে বেশি খুশি হয়ে থাকে, এরা যতটা না খুশি হয়েছে তার থেকেও বেশি খুশি হয়েছে একজন, সেটা হচ্ছে গৌতম আদানি। কারণ হচ্ছে লাস্ট সপ্তাহে আমরা দেখলাম গৌতম আদানির শেয়ারগুলো কিন্তু কোনোটা 20%, কোনোটা 15%, কোনোটা 22% এরকম করে কিন্তু ক্র্যাশ করে গেছিল। আমেরিকাতে একটা কেস চলছে আদালতে, তো তার একটা নেগেটিভ খবর এসেছিল মার্কেটে, তার ইম্প্যাক্ট কিন্তু আমরা আদানির শেয়ারে কিন্তু দেখতে পেলাম। সেই নিউজটা আসাতে তার ইম্প্যাক্ট কিন্তু আমরা আদানির প্রত্যেকটা শেয়ারে আমরা দেখতে পেলাম। কিন্তু শুক্রবার দিনকে এক্সিট পোলের রেজাল্টের যে ব্যাপারটা ছিল, সেইখান থেকে আবার দেখলাম আদানির শেয়ারগুলো কিন্তু রিকভারি করা শুরু করলো। তো সেই জায়গা থেকে আদানি কেন সব থেকে বেশি খুশি সেটা আমি তোমাদেরকে প্রথমে একটু বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। মানে খুশি বলতে বন্ধুরা, এই মানে একটা খারাপ সিচুয়েশনে, মানে সত্যিই তো একটা অত বড় শিল্পপতির কাছে এরকম একটা খারাপ খবর, তার ব্যবসা, ইন্টারন্যাশনালি ব্যবসা, সবকিছুতেই একটা ইম্প্যাক্ট তো পড়ছেই। একটা তো খারাপ, একটা তার রেভিনিউ তো একটা ব্যাপার আসছে। তো সেই জায়গা থেকে কিছুটা হলেও স্বস্তি পেল সে এই মহারাষ্ট্রে বিজেপি অ্যালায়েন্স গভর্নমেন্ট যেটা ফর্ম করবে তার জন্য। ব্রেদার ফর আদানিজ $3 billion ধারাবি প্রজেক্ট অ্যাজ বিজেপি উইন্স মহারাষ্ট্র। আর একটা লাইন আমি তোমাদেরকে পড়ে শোনাই, যেটা নিউজ আর্টিকেলে বেরিয়েছে, সেটা হচ্ছে উই উইল ক্যান্সেল দ্য টেন্ডার গিভেন টু আদানি। এটা কে বলেছে? উদ্ধব ঠাকরে। মানেটা হচ্ছে বন্ধুরা এটাই, এই যে মহাবিকাশ আঘাড়ির যে জোটটা যদি জিততো বিজেপি অ্যালায়েন্সের জায়গায়, তাহলে কিন্তু আদানির কপালে আরো দুঃখ ছিল এবং আদানির শেয়ারগুলোর কপালে আরো দুঃখ নাটছিল। কারণ উদ্ধব ঠাকরে কিন্তু অলরেডি অ্যানাউন্স করেই দিয়েছিল যে আমরা আদানির যে 3 বিলিয়ন যে ধারাবির প্রজেক্ট, সেই প্রজেক্ট কিন্তু ক্যান্সেল করে দেবো, মানে ওপেন পুরো একদম বলেই দিয়েছিল। তো সেই জায়গা থেকে মানে বিজেপি গভর্নমেন্ট যেহেতু আসতে চলেছে, তো আদানির থেকে আর ভালো খুশি কে হতে পারে। এই 3 বিলিয়ন ধারাবি প্রজেক্টে কি এমন আছে? ধারাবি হচ্ছে মুম্বাইয়ের, শুধু মুম্বাই নয়, এশিয়ার সব থেকে বড় স্লাম, মানে হচ্ছে বস্তি। মুম্বাইয়ের মতো একটা ফিনান্সিয়াল হাবের জায়গায়, ব্যবসায়িক জায়গায়, যেখানে টোটাল অল ওভার ওয়ার্ল্ড থেকে লোকজনের যাতায়াত, এত বড় বড় কর্পোরেট অফিস, সেই জায়গায় এরকম একটা বড় বস্তি, এটা একটা সত্যি চোখে লাগার মতো। তো এই ধারাবিকে নিয়ে একটা প্রজেক্ট আদানির হাতে গভর্নমেন্ট দিয়েছে, এটাকে ডেভেলপ করার জন্য জায়গাটাকে। সেখানে বিল্ডিং হবে, সেখানে পাওয়ার প্রজেক্ট হবে, ওয়াটার কানেকশন হবে, সেখানে উন্নত মানের গ্যাস লাইন, পাইপ লাইন প্রজেকশন হবে, সেখানে রাস্তাঘাট ভালো হবে। তো এই সব জিনিসগুলো কিন্তু একটা $3 বিলিয়ন একটা এস্টিমেট আদানি গ্রুপ খরচ করবে এই ধারাবি যে বস্তিটা আছে, এই বস্তিটাকে ডেভেলপমেন্ট করার জন্য। তো এই জায়গায় আমরা বুঝতেই পারছি যে আদানির শেয়ারগুলো আগামীকাল কেন জাম্প করবে। আদানির রিয়েলিটি যেটা আছে সেটা তো আর মার্কেটে শেয়ার নেই, তো সেই জায়গা থেকে আদানি এন্টারপ্রাইজ জাম্প করবে। তারপরে আদানি ট্রান্সমিশন আছে, আদানি যে পাওয়ার প্রজেক্টের যে কাজগুলো আছে, আদানি গ্রিন। কারণ দেখো যত দিন যাবে এই সোলার সেক্টর এগুলো কিন্তু চলবে। তারপরে যখন একটা বস্তিকে ডেভেলপমেন্ট করা হবে, তো সেই জায়গা থেকে এসিসি সিমেন্ট, আম্বুজা সিমেন্ট, ঘরবাড়ি তৈরি করতে গেলে তো সিমেন্টেরও দরকার। তো এই সিমেন্টের কোম্পানিগুলোও কিন্তু ভালো কালকে র্যালি করতে পারে বলে আমার ধারণা। তো আগামীকাল সোমবার আমরা এই যে আদানির যে যতগুলো শেয়ার আছে সবকটা শেয়ারে কিন্তু একটা পজিটিভ একটা ওপেনিং আমরা দেখতে পাবো এবং একটা র্যালি দেখতে পাবো। তবে এটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, এটা ওই ইভেন্ট যতদিন মানুষের মধ্যে এটা থাকবে, ইভেন্টের যে ছোঁয়া বা স্বাদ, ততদিনই এটা চলবে। তো এই ভেবে কিন্তু সকলে আবার ঝাঁপিয়ে পড়ো না। যদি সেই ব্যবসাটাকে বুঝতে পারো, যদি কোম্পানিটার ওপর তোমার কনফিডেন্স থাকে, তাহলে কিন্তু আদানির শেয়ারে ইনভেস্ট করার জন্য ভাবতে পারো। না হলে কিন্তু আদানির শেয়ার থেকে দূরে থাকো, কারণ মাঝে মাঝে উল্টোপাল্টা খবর আসে, তো খুবই রিস্কি আমি মনে করি। মানে পেনি স্টকের থেকে আদানির শেয়ার আমার এখন রিস্কি বেশি লাগে, কারণ হুটহাট উল্টোপাল্টা খবর চলে আসে। শুধু দেশের লোক বা দেশের ব্যবসায়ী বা দেশের রাজনৈতিক ব্যক্তিরা ছাড়া বিদেশি শক্তিরাও কিন্তু এই আদানি গ্রুপের পিছনে পড়ে আছে। তো যার জন্য যখন তখন উল্টোপাল্টা খবর চলে আসে যে এই প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেল, আদানি এইখানে ফ্রড করেছে, ওইখানে ফ্রড করেছে। তো এইসব জিনিসগুলো কিন্তু আসতে থাকে। তো যদি কেউ ইনভেস্ট করো তাহলে কিন্তু ভেবে চিন্তে ইনভেস্ট করো। সেরকম যদি লোড নেওয়ার ক্যাপাসিটি থাকে, রিস্ক নেওয়ার, তাহলে কিন্তু আদানির শেয়ারে ইনভেস্ট করতে পারো। কারণ আদানির শেয়ার আমার মনে হয় খুবই ভোলাটাইল, সেই জায়গা থেকে ভেবে চিন্তে ইনভেস্ট করা উচিত আদানির শেয়ারগুলোতে। নম্বর আর একটা শেয়ার আছে বন্ধুরা, সেটা হচ্ছে বিজেপির একজন এমএলএ যিনি জিতেছেন, মঙ্গল লোধা। এই মঙ্গল লোধা বিজেপির টিকিটে মালাবার হিলস থেকে কিন্তু
মানে জিতেছে। তো এই মঙ্গল লোধা বিজেপির এমএলএর পাশাপাশি তিনি কিন্তু লোধা গ্রুপেরও মানে ফাউন্ডার মেম্বার। তো যথারীতি এই লোধা গ্রুপ হচ্ছে রিয়েলটি বিজনেস করে, যত হাউজিং স্টেট যত বড় বড় প্রজেক্ট আছে, অনেক প্রজেক্ট এই লোধা গ্রুপ করে। লোধা গ্রুপ আমাদের শেয়ার মার্কেটেও আছে, সেই শেয়ারটার নাম হচ্ছে ম্যাক্রোটেক ডেভেলপার্স লিমিটেড, বা লোধা বলে সার্চ করলেও চলে আসবে। এই লোধা গ্রুপের যে প্রোমোটার প্রোমোটার হোল্ডিং আছে প্রায় 72%-এর মতো, এফআইআই হোল্ডিং আছে 24%-এর মতো, আর ডিআইএ হোল্ডিং আছে 2.78%-এর মতো, আর পাবলিকের কাছে 1%-এরও কম হোল্ডিং আছে। তো সেই জায়গা থেকে ম্যাক্সিমামটাই তার প্রোমোটারদের কাছে আছে, আর এফআইআই এবং ডিআইদের কাছেও মাল প্রচুর আছে, কিন্তু পাবলিকের উপস্থিতি খুবই কম। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, চেষ্টা করব তোমাদের সেই কমেন্ট বা প্রশ্নের উত্তর দেওয়ার। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।